के रमजान निअमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत व तस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام. تحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله. وآخر دعواهم أن الحمد لله رب العالمين. دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام. وآخر دعواهم أن الحمد لله رب العالمين. صدق الله العظيم. रहमते रमजान तिलावत व तस्बीह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টেস্ট মি মাহে রমাদান আজকের আয়োজনে। আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা ইউনুসের 9 নম্বর এবং 10 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। এখন আমরা এর অর্থ এবং তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ইয়াহদিহিম রব্বুহুম, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে হেদায়েত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবি ঈমানিহিম, এবং আল্লাহর পক্ষ থেকে রয়েছে
তাদের জন্য ঈমান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের পথ দেখাবেন, সেই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এবং যারা ঈমান আনবে, নেক আমল করবে, এবং যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথ পাবে এবং যারা ঈমান পাবে, তারাই হবে জান্নাতি। সেই জান্নাত কেমন হবে? তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের জান্নাতের তলদেশে থাকবে, তাদের জান্নাতের নিচে থাকবে প্রবাহমান নদী, অর্থাৎ সেখানে দুধের সাগর হবে, মধুর সাগর হবে, মায়ে তাসনিমের সাগর হবে, সরাবান তহুরার সাগর হবে, দুধের নদী হবে, মধুর নদী হবে, সরাবান তহুরার নদী হবে, মায়ে তাসনিম স্বচ্ছ পানির নদী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফি জান্নাতিন নাঈম, তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে, নিয়ামতের বাগানসমূহে, নিয়ামতের উদ্যানসমূহে তারা থাকবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদের প্রার্থনা এই প্রার্থনাই তাদের হবে। সুবহানাকা আল্লাহুম্মা, তারা বলবে, হে আল্লাহ তুমি তো পুত পবিত্র, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং আমাদের যত অভিবাদন, আমাদের যত সালাম রয়েছে আল্লাহ সব কিছু তোমার জন্য, আর তোমার সাক্ষাতের সময় আনন্দের প্রথম কথাই হবে সালাম। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং তাদের প্রার্থনার পরিসমাপ্তি হবে এই, সমস্ত প্রশংসাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতি যারা, তাদের যে নিয়ামত রয়েছে সে কথা বলেছেন, এবং ঈমান আনতে হবে, নেক আমল করার জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা পবিত্র আত্মার অধিকারী, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন সাক্ষাৎ করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য থাকবে সালাম, এবং তারা আল্লাহর প্রশংসা করবে। সেই প্রশংসিত বান্দাদের কাতারে, যারা আল্লাহর অনুগ্রহ এবং নিয়ামত পাবে, সেই বান্দাদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন। আল্লাহর কাছে আমরা সে দোয়া, সে মুনাজাত, সে প্রার্থনাই করি। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দোয়া মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, সারাদিন তোমাকে খুশি করার জন্য আমরা মাহে রমজানের রোজা রাখলাম। আল্লাহ আমাদের রোজা, মুনাজাত, দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জিন্দেগি তোমার বন্দেগি বানায়া দাও। আল্লাহ গো, আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করো। আল্লাহ আমাদের দাদা দাদির গুনাহ মাফ করো, নানা নানির গুনাহ মাফ করো। সারা বিশ্বের মুমিন মুসলমানকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। মাহে রমজানের উসিলায় সারা বিশ্বে তুমি রহমত বর্ষণ করে দাও। ব্যবসায়ী ভাইদের প্রতি তুমি রহমত নাজিল করো। সৎভাবে ব্যবসা করলে নবী রাসূলদের সঙ্গে জান্নাতি, আল্লাহ তাদেরকে নবী রাসূলদের সঙ্গে জান্নাতের মেহমান বানিয়ে দাও। সুস্থতার নিয়ামত দান করো। 20 রাকাত তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করো। প্রতিদিন তাহাজ্জুদের আমল করার তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজি রোজদারি ফরহেজগার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ যার যত মনের আশা, সকল আশা তুমি কবুল করো। সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব তোমার নবীজিকে দেখাইও। বিদায় বেলা জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।